এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজাস লাইফস্টাইল। আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো, আমিও বেশ আছি। তো অনেকদিন তোমাদের সাথে কোনো ব্লগ শেয়ার করা হয় না, ডেলি ব্লগ শেয়ার করা হয় না। তো আজকে ভাবলাম একটা ডেলি ব্লগ শেয়ার করব। কারণ হচ্ছে মা দিদিবাড়ি থেকে আসার পর কোনো ব্লগ শ্যুট করতেই পারিনি, এতটা গরম পড়েছে। আর তার মধ্যে বাড়ি এসে না, মানে দুদিন বাড়ি ছিলাম না, বাড়িতে এত ডাস্ট পড়ে গেছে, ঘর দোর ঝাড় দেওয়া হয়নি। এসে সব ক্লিন করতে করতে আমি প্রচুর ব্যস্ত ছিলাম। আর মাম্মামকে সামলে তারপরে ঘর ক্লিন করা তো অনেকটা টাফ ব্যাপার হয়ে গেছিলো, তার জন্য আর দুদিন ব্লগ শ্যুট করতে পারিনি, তাই তোমাদের সাথে শেয়ারও করা হয়নি। তাই ভাবলাম চলো আজকে একটা ডেলি ব্লগ দেওয়া যাক। তো ডেলি ব্লগ বলতে আজকেও একটা, মানে আমার একটা ইনভিটেশন আছে বেবি শাওয়ারের, আমার ছোটো ননদের বেবি শাওয়ার আছে। তো সেখানে যাব দুপুরবেলা, এখন নয়। তো সকালবেলা উঠে সব কাজবাজ সারা হয়ে গেছে, তোমাদের দাদাভাইয়ের মাম্মাম ঘুমাচ্ছে, আমি এখন ফ্রেশ হয়ে নিয়েছি, যাব নিচে গোপুসোনাকে ঘুম থেকে জাগাবো। আর তারপর বাকি কী কাজ করা যায় সেগুলো তো করবোই। আর দেখো কি বিচ্ছিরি একটা গরম পড়েছে, বাচ্চা থেকে বড় সবারই খুব একটা অস্বস্তিকর ফিল হচ্ছে। মানে মাম্মামকে তো নিচে রাখাই যাচ্ছে না, একটু থাকছে তারপরেই ঘেমে যাচ্ছে। আর বিশেষ করে মাথায় এখন বড় বড় চুল হয়েছে, তো প্রচুর গরম লাগছে, ঘেমে যাচ্ছে মাথা, আর ঘাম বসে বসে ঠান্ডা লাগতে পারে, যার জন্য ওকে বেশিরভাগ টাইমই ওপরে রুমে এসিতে রাখতে হচ্ছে। মানে এত বাজে গরম, মানে আগের গরমটা তাও সহ্য করা যাচ্ছিলো, এখন আর গরমগুলো একদম থাকা যায় না, এতটাই অস্বস্তিকর ফিল হচ্ছে। তো যাই হোক, চলো আজকে ব্লগটা এখন থেকে শুরু করলাম। এখন বাজে ঘড়িতে ঠিক সকাল 9টা। তো এখন আমি নিচে যাবো, কি গোপুসোনাকে ঘুম থেকে তুলবো, আর কী করা যায়। তো ব্লগটার সাথে থাকো, আশা করছি তোমাদের সবার খুব ভালো লাগবে। তো ব্লগটা দেখতে থাকো। তো চলো নিচে গিয়ে দেখা হচ্ছে। দুপুর থেকে এসে প্রথমে চলে আসলাম ঠাকুর ঘরে। আর রোজকার মতন আজকেও আমার গোপুসোনাকে ঘুম থেকে তুলবো বলে চলে আসলাম। আর আজকে কিন্তু অনেকগুলো দিন পর তোমরা আমার ব্লগে গোপুসোনাকে দেখতে পাচ্ছ, কারণ মাঝে তো দিদি বাড়ি গেছিলাম, তখন তো তোমরা গোপুসোনাকে দেখতে পাওনি আমার ব্লগে। তো অনেকগুলো দিন পর তোমাদের সাথে গোপুসোনার দেখা করালাম। তো কেমন লাগছে আমার গোপুসোনার সাথে দেখা করে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো দেখো যে পরিমাণে কদিন ধরে গরম পড়েছে, তাই কিন্তু আমার গোপুসোনাকে এখন আমি জামা ছাড়াই ঘুম পাড়াই, আর জামা ছাড়াই কিন্তু এখন ফ্রেশ করিয়ে বসিয়ে দেবো। তো দেখো গোপুসোনাকে তো ফ্রেশ করে দিলাম, আর তারপর কিন্তু বসিয়ে গোপুসোনার সকালের সেবাটা দিয়ে দিলাম। যেহেতু এখন প্রচুর গরম, তাই আমাদের ছোটো থেকে বড় সবাইকেই কিন্তু এখন শরীর ঠান্ডা রাখতে হবে, তাই কিন্তু গোপুসোনাকে সকালবেলায় আমি মিছরি আর জল দিই সেবাতে। তো দেখো গোপুসোনাকে বসিয়ে দিলাম সাজুগুজু করিয়ে সকাল সকাল। যেহেতু ঘুম পাড়ানোর সময় তো এইসব গয়নাগাটি আমি খুলে রাখি, তাই এখন কিন্তু সেইগুলো পরিয়ে দিলাম। এখন বাজে ঘড়িতে ঠিক সকাল 10টা। এখন বাবার মেয়ের ঘুম ভেঙেছে, তাও ভাঙতো না, আমি এসে ডাকলাম তারপরে, তাই তো ঘুম মোটে ভাঙছে না। দেখো দেখো, উঠেই দুষ্টুমি করা শুরু হয়ে গেছে। চুলগুলো কি হয়েছে এগুলো, হ্যাঁ? কখন ব্রেকফাস্ট করবে? হ্যাঁ, সকাল 10টা বাজছে, এখনো অবধি ঘুমু করছো? রাত্রিবেলা ঘুমু করবে না, আর সকালবেলায় এত দেরি করে ঘুম থেকে উঠবে? বলো গুড মর্নিং, গুড মর্নিং, সবাইকে বলো তো গুড মর্নিং। বাবা বাবা বাবা, কি করছো কি করছো? ব্রেকফাস্ট করতে হবে তো নাকি? ব্রেকফাস্ট করবো না? চলো ওকে নিচে নিয়ে যাই, ব্রেকফাস্ট করাই। প্রায় 10টা বেজে গেছে, এখনও ব্রেকফাস্টের কোনো নাম নেই, এতক্ষণ ধরে ঘুমালো। তো এখন নিচে নিয়ে যাবো, গিয়ে তারপরে ব্রেকফাস্টটা করাতে হবে, তাই তো? চলো নিচে গিয়ে ব্রেকফাস্ট করাই, তারপরে ব্লগে উপর থেকে নিচে এসে মাম্মামকে কিন্তু ব্রেকফাস্ট করিয়ে দিয়েছিলাম। আর এর মাঝে কিন্তু অনেকটা টাইম কেটে গেছে, তার মধ্যে মাকে সবজি টবজি কেটে দিয়ে মায়ের কিন্তু রান্নাও হয়ে গেছিলো। তারপর চলে আসলাম তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করতে। এই প্রচণ্ড গরমে মাম্মামকে আমি কিভাবে খেয়াল রাখি সেটা তোমাদের সাথে শেয়ার করবো বলে চলে আসলাম। এই দেখতে পাচ্ছ এই স্ল্যাশিগুলো কিসের স্ল্যাশে, আশা করছি তোমরা দেখে বুঝতে পারছো। এইগুলো হচ্ছে বাচ্চাদের ওয়ারেস, যেটা হচ্ছে লেমন ফ্লেভারে। এই প্রচণ্ড গরমে মাম্মামকে কিন্তু এই ওয়ারেসটা কিন্তু আমি সপ্তাহে অন্তত 2বার দিয়েই থাকি, কারণ যে পরিমাণে গরম পড়ছে ছোটো থেকে বড় সবারই কিন্তু জল খাওয়া প্রচণ্ড পরিমাণে প্রয়োজন। আর এই ওয়ারেসটা খেলে কিন্তু বাচ্চাদের শরীরের পক্ষে ভীষণই ভালো, তাই মাম্মামকে কিন্তু সপ্তাহে 2টো করেই ওয়ারেসটা আমি দিয়ে থাকি। যেহেতু এটা লেমন ফ্লেভার, তাই কিন্তু মাম্মাম খুব ভালোভাবেই এটা খেয়ে নেয়। তো যাই হোক, দেখো এটা প্যাকেট থেকে খুলে আমি 200 ml জলের মধ্যে এটা মিক্স করে দিচ্ছি। অবশ্যই জলটা কিন্তু ফোটানো জল হতে হবে, নাহলে কিন্তু এটা ইউজ করা যাবে না। তো
তো যাই হোক ওইখানে মামামের ওয়ারেসটা গুলে ওকে খাইয়ে দিলাম কিছুটা, আর তারপর চলে আসলাম আমাদের এই জুসটা বানানোর জন্য। আশা করছি দেখে তোমরা সবাই বুঝতেই পারছো এটা কী বানাচ্ছি। আমাদের কিন্তু ছোটোবেলার সেই স্মৃতি, এটা দেখে কিন্তু আমার অনেক দিন পর ছোটোবেলার কথা মনে পড়ে গেল। কারণ ছোটোবেলায় স্কুল লাইফে কিন্তু আমরা এই জিনিসটা খেয়েই থাকতাম, রসনা। তো অনেক দিন পর আমার খুব ইচ্ছা হচ্ছিল রসনা খাওয়ার, তাই মাকে বলেছিলাম কালকে 2খানা প্যাকেট এনে দিতে, তাই মা এনে দিয়েছিল। আর আমিও এখানে কিন্তু রসনাটা করবো বলে লেগে পড়লাম। প্রথমে একটু জলে চিনি মিক্স করে নিয়েছিলাম, তারপরে কিন্তু রসনার প্যাকেটটা কেটে গুলিয়ে নিয়েছিলাম। এটা করা তো কোনো আহামরি ব্যাপার না। তো দেখো তারপরে গ্লাসের মধ্যে সার্ভ করে দিয়েছি, আর মধ্যে দিয়ে দিয়েছিলাম একটা করে স্ট্র, যেটা দিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগছিল। তারপরে দেখো সবাইকে হাতে হাতে দিয়ে দিলাম। আর ওদিকে মা গেছিলো একটু বাইরে, তাই মা আর বাবার জন্য কিন্তু আমি বাকি জুসটা ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর বাদ বাকিটা আমরা 3 জনে মিলে খেলাম, মানে আমি, তোমাদের দাদা ভাই আর মাম্মামের ছোট্ট পিমনি। আর অবশ্যই একটা করে আইসক্রিম অ্যাড করে নিয়েছিলাম, যাতে এই জুসটা খেতে কিন্তু আরও স্পেশাল হয়ে যায়। তো যাই হোক তারপরে কিন্তু সবাইকে দিয়ে দিলাম, দেখো তোমাদের দাদা ভাইকে দিলাম, আর তারপরে মাম্মামের ছোট্ট পিমনিকে দেওয়ার পরে কিন্তু আমিও খেতে লেগে পড়লাম। অনেক দিন পর কিন্তু এটা খেয়ে বেশ ভালো লাগছিল। তারপর মাম্মামকে স্নান করিয়ে দিয়েছিলাম, আর তারপর চলে আসলাম তোমাদের দাদা ভাইয়ের খাবারটা বাড়তে, কারণ আজকেও একটু লেটে কাজে যাবে। তাই দেখো এখন মা যে রান্নাগুলো করেছিল সেইগুলো এখন তোমাদের দাদা ভাইকে সার্ভ করে দিচ্ছি। আর আজকে কিন্তু সকালবেলায় আমরা ব্রেকফাস্ট করে নিয়েছিলাম, সেগুলো তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি। আর তোমাদের দাদা ভাই সকালে চা খেয়েছিল, যেহেতু আজকে ইভিনিং ডিউটিতে যাবে তার জন্য কিন্তু ও একেবারেই ভাতটা খায়, মানে লাঞ্চটা করে তারপরে কাজে যায়। তো দেখো দেখিয়ে নাও, তোমাদেরকে দেখিয়ে দিই আজকের লাঞ্চে কী ছিল। আজকের লাঞ্চে ছিল ভেন্ডি আলু ভাজা, ডাল, আর হচ্ছে মাছের ঝাল, যেটা দিয়ে তোমাদের দাদাভাই লাঞ্চ করে চলে গেল ডিউটি। দেখো তোমাদের দাদাভাই ডিউটি বেরিয়ে গেল খাওয়া দাওয়ার পরে, মাঝে কিছু শেয়ার করতে পারলাম না। এখন মাম্মামকে স্নান করিয়ে খাইয়ে নিয়ে চলে আসলাম, প্রচণ্ড গরম। তো এখন এসিটা চালিয়ে দেবো, ওকে ঘুম পাড়াবো, তারপর আমি স্নানে যাব। তো চলো, প্রচণ্ড গরম লাগছে, এসিটাকে চালিয়ে দেখো আমি স্নান করে চলে এসেছি। আর এই যে মাম্মাম ওখানে ঘুমাচ্ছে। তো এই ফাঁকে আমি রেডি হয়ে নেবো, কারণ অনেকটা লেট হয়ে যাবে, এখন 1:30 বাজছে। তো চলো রেডি হয়ে নিই, তারপরে আবার ব্লগে ফিরছি। তো দেখো বন্ধুরা, ফাইনালি আমি রেডি হয়ে নিয়েছি, আর এদিকে মাম্মামকেও রেডি করে নিয়েছি। তো চলো বেড়ানো যাক, অনেকটা লেট হয়ে গেছে। তো এই দেখো মাম্মা, এই যে দেখাও তুমি কেমন রেডি হয়েছো। তো চলো নিচে গিয়ে দেখা করাই, মারাও নিচে রেডি হয়ে নিয়েছে। তো চলো বেরোনো যাক, অনেকটা লেট হয়ে গেছে, ওরা ফোন করছে। অনেকটা ছিল আমার ফাইনাল লুক, কেমন লাগছে জানিও। তো চলো বেরাই, অনেকটা লেট হয়ে গেছে। এই দেখো মাম্মামের ফাইনাল লুক, কি সুন্দর ড্রেস পরেছে। তো আমরা বেরিয়ে গেছি, চলো আরও সবাই আসছে, দেখা করাচ্ছি। মা যাবে, কাকি যাবে, মাম্মা। তো মাম্মামকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। আর এই ড্রেসটা কিন্তু ওর একটা ছোটো পিমনি দিয়েছে, সেদিনকে শপিং মলে গেছিলাম না, বাজার কলকাতা, তোমার সাথে শেয়ার করা হয়নি। তো এই ড্রেসটা দিয়েছে, খুবই সুন্দর। ভাবছিলাম এখন ভাঙবো না, কোথাও এক জায়গায় ঘুরতে যাওয়ার কথা ছিল আমাদের, যেটা ক্যান্সেল হয়ে গেছে, ভেবেছিলাম ওখানে গিয়ে ভাঙবো। তাই ভাবলাম যে এখন তো দেরি আছে যাবা, তার মধ্যে নতুন একটা কিনে নেবো। যাই হোক, তো দেখো মামামকে কেমন লাগছে, আমাকে কেমন লাগছে, এখানে আয়। ও ছোট্ট পিমনিকে কেমন লাগছে অবশ্যই জানিও। অনেকটা লেট হয়ে গেছে, ওখান থেকে বারবার ফোন করছে। তো চলো বাবা আসুক, বাবা আমাদের দিয়ে আসবে। তো চলো বেরানো যাক, বেরিয়ে আবার বলতে বলতে আমরা সবাই মিলে কিন্তু বেরিয়ে পড়লাম। আর জানো তো আমাদের কিন্তু অনেকটা লেট হয়ে গেছে, ওরা অনেকবার করে কল করছিল। যেহেতু মাম্মামের এই সময়টা ঘুমানোর টাইম, তার জন্য ওকে ঘুমটা পাড়িয়ে নিয়েছিলাম, না হলে কিন্তু ওখানে গিয়ে ও কান্নাকাটি জুড়ে দিত। তাই ওর ঘুমের আর ডিস্টার্ব করলাম না, তাই ওকে খাইয়ে ওর এক ঘুম দিয়ে তারপরে কিন্তু আমরা বেরালাম। আর যেহেতু আমাদের একদমই বাড়ির কাছে, বলতে গেলে হাতে গোনা প্রায় 5 মিনিটে কিন্তু আমরা চলে যাবো আমার ছোটো ননদের বাড়ি, যার আজকে বেবি শাওয়ার। তো অ্যাকচুয়ালি ওদের হচ্ছে নিয়ম যেটা হয় বেবি শাওয়ারের, মানে স্বাদ, তার নিয়মটা কিন্তু আগে হয়ে গেছে, কারণ ওদের মধ্যে হচ্ছে চোরা সার, যেটা কিন্তু কাউকে জানিয়ে দিতে নেই। তো নিয়মটা, রিচুয়ালসটা হয়ে গেছিলো সানডে, আর আজকে সেটারই অনুষ্ঠান করছে। তো তার জন্যই কিন্তু আমরা সবাই মিলে সাজুগুজু করে বেরিয়ে গেছি। আর দেখো বলতে বলতে কিন্তু চলেই আসলাম। ওই যে তোমাদের বললাম না একদমই কাছে, 5 মিনিটের রাস্তা। তাই বাবা আমাদেরকে ছেড়ে দিল, যেহেতু মেয়েদের অনুষ্ঠান তাই কিন্তু বাবা আর গেল না। তো বাবা একটু লাজুক তোমাদের দাদা ভাইয়ের মতন।
তো যাই হোক, বাবা আমাদেরকে ছেড়ে চলে গেল বাড়িতে। তো দেখো এখন তো সবাই মিলে নেমে পড়ছি আর তারপরে চলে যাব। হয়তো আমরাই লাস্টে যাচ্ছি, সবাই চলে এসেছে, তো অনেকবার করে কল করছিল। তো মামামের জন্য একটু লেট হয়ে গেল, আমরা সবাই কিন্তু রেডি হয়ে গেছিলাম। মামাম যেহেতু ঘুমাচ্ছিল তাই আমাদের ওয়েট করতে হচ্ছিল। তারপর ওকে তুলে ওকে রেডি করে একটু জল টল খাইয়ে নিয়ে চলে এসেছিলাম। তো দেখো আসতে না আসতেই দেখি সবাই কিন্তু খেতে বসে পড়েছিল। আর যার আজকে বেবি শাওয়ার সেও খেতে বসেছিল, তার জন্য কিন্তু তোমাদের সাথে তার আর প্রথমে দেখা করাতে পারলাম না। তো দেখো এখন এসেই প্রথমে ঢুকে পড়ছি, আর ঢুকতেই কিন্তু ওদের দেখো কত সুন্দর এই ছোট ছোট চায়না টগর বলে মনে হয় এই ফুলগুলোকে, তো দারুণ লাগছিল দেখতে। তারপর ওদের বাড়ি আসতে না আসতেই কিন্তু আমাদেরকে এই আম পানার জুসটা দিয়েছিল, যেটা কিন্তু খেয়ে বেশ ভালো লাগলো। আর তারপর চলে এসেছিলাম একটু ওর উপরের ঘরে। তো যার বেবি শাওয়ার আমার ছোট ননদ সে খাচ্ছিল, যার জন্য তোমার সাথে দেখা করাতে পারলাম না। তারপর কিন্তু আমরাও খেতে বসে পড়লাম, যেহেতু অনেকটা বেলা হয়ে গেছিলো। তো চলো মেনুতে কী কী ছিল দেখাই। প্রথমে দিয়েছিল মাছের মাথা দিয়ে ডাল, আলু চিপস, তারপর ছিল পাবদা মাছের কালিয়া, তারপরে হচ্ছে দই কাতলা, তারপর দিচ্ছিল হচ্ছে চাটনি পাঁপড়। আর এইখানে দেখো আমার ছোট ননদের তার ননদের ছেলে কি সুন্দর দেখো সার্ভ করছিল আমাদেরকে, তাই আমি ভিডিও করছি বলে আমাকে বলছে তুমি ভিডিও করছো কেন। তো খুব কিউট ছিল বাচ্চাটা। তো যাই হোক দেখো তারপরে আমাদের পাতে পড়ে গেল চাটনি পাঁপড় পায়েস, আর ছিল আইসক্রিম আর মিষ্টি। তারপর তোমাদের সাথে ফাইনালি দেখা করালাম যার আজকে বেবি শাওয়ার ছিল। তো দেখো ওকে কত সুন্দর লাগছে, ও আমার ছোট ননদ। তো আমাদের কিন্তু একসময় খুব ভালো একটা বন্ডিং ছিল, খুব ভালো একটা বন্ধু ছিলাম আমরা। তো এখন বিয়ে হয়ে যাওয়ার পরে হয়তো এতটা কথাবার্তা হয় না, সবাই সবার সংসার নিয়ে ব্যস্ত। তো যাই হোক দেখো এখন আমরা ওর সাথে অনেক ফটো সেশন করলাম, যেহেতু আমরা একটু দেরি করে এসেছিলাম তার জন্য কিন্তু ওর সাথে কিছুক্ষণ বসে গল্প করলাম। আর তারপরে বাড়ির জন্য বেরিয়ে পড়লাম, কারণ মাম্মামকে বাড়ি গিয়ে খাওয়াবো। ওকে কিন্তু খাইয়ে আনিনি, ঘুম থেকে তুলে একটু জল খাইয়ে নিয়ে চলে এসেছিলাম, তার জন্যই কিন্তু তাড়াহুড়ো করে বেরিয়ে যাওয়া। আর তারপরে দেখো বেড়াতে বেড়াতে ওদের এই বাগানের এই সুন্দর সুন্দর গাছগুলো দেখতে এত সুন্দর লাগছিল না যে কি বলবো, তাই তোমাদের সাথে শেয়ার না করে আর থাকতেই পারলাম না। ঘোরা টোরা কমপ্লিট, আমরা এখন বাড়ি যাচ্ছি। চলো বাড়ি যাওয়া যাক। টোটো এখনো দেখা নেই, রাস্তায় গিয়ে টোটো দেখতে হবে। বাবা কিন্তু খুব সুন্দর হাওয়া, খুব সুন্দর হাওয়া এখানে। হ্যাঁ আমরা ভাবলাম কত গরম লাগবে, কিন্তু না, এখানে অনেক ঠান্ডা ওয়েদার। চলো দেখা যাক, টোটো রাস্তার মোড় থেকে পাবে। দিয়ে হাঁটতে হাঁটতে আমাদের সবার চোখে পড়লো এই মস্ত বড় একটা কলার কাঁদি, যার মধ্যে কিন্তু প্রচুর কলা ছিল। তো যাই হোক তারপর তো চলে আসলাম টোটো স্ট্যান্ডে, এখান থেকে টোটো ভাড়া করে নিলাম। আর আমি তো তোমাদের প্রথমেই বললাম যে আমাদের বাড়ি থেকে কিন্তু ওদের বাড়িটা একদমই 5 মিনিটের রাস্তা, তো বেশিক্ষণ লাগে না। তাই এখান থেকেই টোটো করে চলে যাচ্ছি আবার বাড়িতে। আর বাবাকে কল করে ডাকলাম না, কারণ বাবা তো বাড়ি গিয়ে রেস্ট নিচ্ছিল। তো যাই হোক দেখো এখন যাচ্ছি বাড়ি। তো যখন এসেছিলাম সেই তুলনায় রোদ্দুরের তাপটা যেন মনে হচ্ছে অনেকটা কম। তো খাওয়া দাওয়া করে এই দুপুরবেলায় কিন্তু বেশ ক্লান্ত লাগছে, মনে হচ্ছে বাড়ি গিয়ে একটু শুতে পারলে যেন আমাদের সবার জন্য ভীষণই ভালো হবে, কারণ যে পরিমাণে গরম পড়েছে আর যেন এইসব শাড়ি টাড়ি পরে খুবই বিরক্ত লাগছিল। তো যাই হোক তারপর তো বাড়ি চলে আসলাম। আর বাড়ি আসতেই দেখো মাম্মাম তো ওর দাদুনকে দেখে কতটাই না খুশি, দাদুনকে দেখে আর কারোর কাছে থাকবে না, তখন কিন্তু দাদুনের কাছে ঝাঁপিয়ে চলে গেল। আর দাদুনও নাতনিকে পেয়ে ভীষণই খুশি হলো। দেখো আমি আর মাম্মা মিলে একটা লম্বা ঘুম দিলাম, ঘুম পাচ্ছিল, টায়ার্ড হয়ে গেছিলাম তো ওখান থেকে এসে। তো এখন মাম্মাম ঘুম থেকে উঠেছে। মাম্মা আর এর মধ্যে কতবার কারেন্ট গেছে তার ঠিক নেই। তো চলো এখন সন্ধে হয়ে গেছে, ওকে নিচে গিয়ে খাওয়াবো। তো চলো নিচে গিয়ে খাওয়াই, তারপর আবার পরে মামকে খাওয়ানোর পর সবাই মিলে চলে এসেছিলাম ওপরে, যে পরিমাণে গরম পড়েছে নিচে আর থাকা যাচ্ছিল না, তাই সবাই মিলে চলে আসলাম ওপরের ঘরে। আর মা এখানে নিয়ে এসেছিল গাছের আম, সেটা কিন্তু আমরা সবাই মিলে খেলাম। আর এদিকে দেখো আমি আম খাচ্ছি বলে মাম্মাম কিন্তু আমার ওপর একেবারে হামলে পড়েছে। তো যাই হোক সন্ধ্যেবেলার টাইমটা কিন্তু আমরা সবাই মিলে ওপরে এসে কাটাই, যেহেতু প্রচুর গরম। আর এদিকে দেখো এদের দুষ্টু কিন্তু চলেই যাচ্ছে। দেখো বন্ধুরা, ওপর
থেকে চলে আসলাম নিচে, এর মধ্যে মামামকেও ডিনারটা করিয়ে দিলাম। তারপরে আমি এখন চলে এসেছি ডিনার করতে। তো দেখো ভাতও বাড়া হয়ে গেছে, এখন ডিনার করব। আর আজকে তোমাদের দাদাভাইয়ের আসতে অনেকটা রাত্রি হবে, যেহেতু ইভিনিং ডিউটিতে গেছে। তো মা বাবা উপরে আছে, মামামকে নিয়ে ওকে খাইয়ে দিয়ে আসলাম, মা বাবার কাছে রেখে এসেছি, আমি খেয়ে উপরে গেলে তো মারা আবার নিচে আসবে। আর এখন কদিন ধরে যা গরম পড়ছে, এখন সবাই মিলে সন্ধ্যের পর আমরা উপরেই থাকি, রাত্রিবেলা আবার সবাই নামা হয়, ডিনার করে আবার তো যাই উপরে। তো যাই হোক, আজকে ব্লগটা এখানে শেষ করছি, গিয়ে মামাকে ঘুম পাড়াতে হবে, তারপরে মেকআপ টেকআপ তুলবো, কিছু তোলা হয়নি, এসেই ঘুমিয়ে পড়েছিলাম, আর তার জন্য কিছু তোলা হয়নি। দেখতে পাচ্ছ মুখের খুব বাজে অবস্থা, খেয়ে দিয়ে একেবারে উপরে গিয়ে ফ্রেশ হবো, তারপর তো শোবো। তো যাই হোক, চলো আজকে ব্লগটা আমি এখানে শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে কেউ হলো না, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করি প্লিজ সাবস্ক্রাইব করে দিও, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো টাটা, বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।